জয়পুরহাটে বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে বৃহস্পতিবার শহরের 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন ব্যানার ও স্লোগান হাতে তাদের দাবি জানান। তাদের বক্তব্য, শিশুদের জন্য শিক্ষার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। মানববন্ধনে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সোফিয়া সুলতানা, আলহেরা একাডেমির পরিচালক সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শামীম হোসেন ও বেস্ট ওয়ে কিন্ডারগার্টেনের পরিচালক রমজান আলী বক্তব্য রাখেন। তারা দাবি করেন, বৈষম্য বন্ধ করে সকল শিশু যেন সমান সুযোগ পায়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তারা হুঁশিয়ারি দেন, 3 দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা রয়েছে। এই প্রতিবাদ শিশু শিক্ষার উন্নতিতে নতুন আশা জাগিয়েছে জয়পুরহাটবাসীর মনে। আগে আমরা বৃত্তি পরীক্ষা আমাদের স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারতাম, কিন্তু এখন আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই। সেই জন্য এই দাবিটা আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা মানববন্ধন করতে এসেছি, আমাদের বৃত্তি পরীক্ষা দিতে হবে, এটা আমরা উপদেষ্টার কাছে চাই। অনেক বড় ভাইয়েরা আগে পরীক্ষা দিতে পারছে, কিন্ডারগার্টেন পরীক্ষা দিতে পারছে, কিন্তু বর্তমানে আমরা কিন্ডারগার্টেন পরীক্ষা দিতে পারছি না। তাই জন্য আমাদের সরকারের কাছে একান্ত আবেদন যে অথচ এদেশের 80% শিক্ষার্থীকে কিন্ডারগার্টেন স্কুলগুলো পড়ায়। আমরা এই বৃহৎ অংশ আজকে আমরা বৃত্তি পরীক্ষার বাইরে আছি। আমাদের দাবি একটাই যে আমরা এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল চাই এবং সকল প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেনকে সম্পৃক্ত করে অবিলম্বে আরেকটি প্রজ্ঞাপন চাই, যাতে করে সকল কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বঞ্চিত করেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, এদেরকে সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে দেবে। এতটুকুই আমাদের চাই এবং এর জন্যই আমরা আসছি। আমরা বৈষম্য চাই না।